গল্পের প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে তান্ত্রিক রিনিকে তার মন্ত্র বলে জ্ঞান শূন্য করে দিয়েছিল। শুরু করছি গল্পের দ্বিতীয় পর্ব। পরের দিন ভোরে রিনির ঘরে রিনিকে খুঁজে না পেয়ে পড়ল কান্নার রব। আমার সোনা মেয়ে, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে মেয়ে? তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। কি হলো? কি এত জোরে জোরে কান্না করছো কেন? কাঁদছি কি আর সাথী গো, সকাল থেকে মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না গো, কোথাও না। দেখো না, আশেপাশে কোথাও আছে বা কোথাও গেছে হয়তো। এত কান্নার কি আছে? আমি সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই, কোথাও না গো, কোথাও না। আমার মেয়ে, তুই কোথায় গেলি? ফিরে আয় মা, তুই ফিরে আয়। হোক গিন্নি, এবার কান্না থামাও। চলো দেখি গ্রামটা একটু খুঁজে আসি, এদিক ওদিক কোথাও থাকবে হয়তো। এই বলে রিনির বাবা আর রিনির মা গ্রামের পাশের জঙ্গল, গ্রাম সব জায়গায় খুঁজে বেড়াতে লাগলো রিনিকে। কি গো গিন্নি, মেয়েকে তো কোথাও পেলাম না। বড্ড দুশ্চিন্তার ব্যাপার হলো তো। আমি তো আগেই বলেছিলাম তোমাকে, আমি কিচ্ছু জানি না, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। হোক, চলো আমরা গ্রামের মোড়লকে সবটা জানাই, যদি উনি কিছু ব্যবস্থা করতে পারেন। এই বলে রিনির মা ও বাবা গ্রামের পথে হাঁটা লাগালো। সেই গ্রামেই থাকতেন এক তন্ত্রসিদ্ধ সাধু বাবা। সাধু বাবা অন্তর্দৃষ্টিতে সাধু বাবা অন্তর্দৃষ্টিতে সবই দেখতে পেলেন। বোম ভোলে, খিরে মেয়েকে খুঁজে বেড়াচ্ছিস? নাম সাধু বাবা, আপনি তো অন্তর্যামী, আমাদের কষ্টটা নিশ্চয়ই জানেন। আপনি বলতে পারবেন আমাদের মেয়ে এখন কোথায়। তোদের মেয়ে মস্ত বিপদে, তাকে বাঁচানো বড়ই কঠিন রে, বড়ই কঠিন। না সাধু বাবা, এমনটা বলবেন না, আপনি আমাদের মেয়েকে বাঁচান বাবা, বাঁচান। মায়ের মন বড্ড কাঁদছে, আমাদের ফিরিয়ে দেবেন না এভাবে। আমরা বড়ই অসহায়। একটি বাবা তার মায়ের কথা ভেবে দেখুন বাবা, ভেবে দেখুন। মেয়েকে দেখতে চাস তুই? তবে দেখ, এই দেখ তোর মেয়েকে কেমন বন্দি করে রেখেছে। ওম হ্রিম শ্রীম চামুণ্ডায় নমঃ। আগামী অমাবস্যায় ওকে বলি দিয়ে ওই শয়তান তান্ত্রিক অমর হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু না। রিনি মা, সোনা মা আমার, ফিরে আয় মা। কাঁদিস না মা, মেয়ে বলে যখন ডেকেছি তখন তোর চোখের জলের দাম রাখবো। এই বলে সাধু বাবা রিনির মা বাবাকে নিয়ে চলল সেই তান্ত্রিকের উদ্দেশ্যে, যেখানে শয়তান তান্ত্রিক বন্দি করে রেখেছে ছোট্ট মেয়ে রিনিকে। অবশেষে সাধু বাবা রিনির মা বাবাকে নিয়ে পৌঁছালো তান্ত্রিকের আস্তানা। আর মুহূর্তের মধ্যে এলো ভীষণ ঝড়, আর সেখানে এলো সেই ডাইনি। কে তোরা? কি করি বা এলি এখানে? আর কি চাস তোরা? মরতে চাস? রিনির মা ডাইনিকে দেখে ভয় শিউরে ওঠে। শয়তান পিশাচিনি, বল ওই বাচ্চা মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল, নয়তো কপালে তো দুঃখ আছে বলে এলাম। সাধু বাবা মন্ত্র পড়ে ভয়ানক ঝড় থামিয়ে দিল। তুই যতই চেষ্টা চালা, ওই মেয়েকে তুই পাবি না। ওই মেয়ে চলে গেলে আমার মুক্তি হবে না। তোর মুক্তির ব্যবস্থা আমি করছি। ভালো ভালো কথা শোন ডাইনি, কথা শোন ডাইনি। আমার ব্যবস্থা তুই করবি? তোর এত সাহস? তবে দেখ মজা। এই বলে ডাইনি গুরুদেবের উপর ভয়ঙ্কর সব শক্তির প্রয়োগ করতে থাকে, কিন্তু একটিও শক্তি গুরুদেবের কোনো ক্ষতি করল না।
আর গুরুদেবের মন্ত্র দিয়ে ডাইনিকে বন্দি করলো। ছাড় ছাড় বলছি, ছাড়, নয়তো আমার গুরুদেব তোকে ছাড়বে না বলে এলাম, একদম ছাড়বে না। সেই সময় সেখানে আসে সেই ভয়ানক তান্ত্রিক। শয়তান, তুই একটা বাচ্চা মেয়েকে বন্দি করেছিস। কোথায় আছে? আন তাকে। আনার জন্য কি ধরেছি? ওকে ছাড়লে আমি অমর হব না। তা বলি তুই এত পাপ করবি? একটা ছোট্ট বাচ্চাকে ধরে আনবি? তোকে ঈশ্বর কখনো ক্ষমা করবে না। বোম ভোলে, আমি একবার অমর হই, ঈশ্বরেরও ক্ষমতা নেই আমাকে মারবে। শ্রিং ব্রিং হুম ফট সাহা, শ্রিং ব্রিং হুম ফট সাহা। এই বলে তান্ত্রিক মন্ত্র পড়ে রিনিকে নিয়ে আসে, আর রিনির মা রিনিকে দেখে কাঁদতে থাকে। মা, আমি তোমার কাছে যাব মা, মা। এরপর তান্ত্রিক আর গুরুদেবের শুরু হয় প্রচন্ড লড়াই। তান্ত্রিক প্রয়োগ করে শক্তিশালী মন্ত্র, কিন্তু গুরুদেবের কোনো ক্ষতিই হলো না। তাদের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর লড়াই। গুরুদেবের শক্তির কাছে তান্ত্রিক হেরে গেল আর প্রাণ হারালো। রিনি ছুটে এলো মা বাবার কাছে। আমার রিনির সোনা মা মেয়েটা, রিনিকে পেয়ে সোনা মা জড়িয়ে আমার। ধরল। আমাকে ছেড়ে দে, আমি তো কিছুই করিনি, আমাকে ওই তান্ত্রিক জোর করে এসব করিয়েছে, ছেড়ে দে আমায়। আচ্ছা, ছেড়ে দিলাম তোকে। আমি তোকে এবারের মতন ছেড়ে দিলাম। ওম ব্রিং ব্রিং ফট হুম ফট সাহা, ওম ফট। আমাকে পারলে ক্ষমা করিস ছোট্ট মেয়ে, আমি এই চললাম। বলে ডাইনি অদৃশ্য হয়ে গেল, আর রিনি আর তার পরিবার রিনিকে পেয়ে খুশিতে থাকতে লাগলো। গল্পটি কেমন হচ্ছে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।